বন্ধুরা দেখো, এখানে আমার রুই মাছ দিয়ে সবজি দিয়ে জিরে পাতলা করে ঝোল রেডি হয়ে গেছে। তো দেখো বেগুনগুলো কত সুন্দর গোটা গোটা আছে, এখানে মাছটাও দেখো। আর এটা কিন্তু গরম ভাতে খুব সুন্দর লাগবে। তোমার আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট দেখবে, তোমাদের কিন্তু অবশ্যই খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই। বন্ধুরা আজকে আমি বানাবো রুই মাছের ঝোল। তো রুই মাছের ঝোল বানাবার জন্য কি কি লাগবে দেখো। এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, এখানে একটা আলু, এখানে আছে বেগুন, ঝিঙে। আর রুই মাছের যে ঝোলটা বানাবো সাধারণ ঝোল, তার জন্য কি কি লাগবে দেখো। এখানে আছে জিরে, এখানে আছে মৌরি আর ধনে। তো এই ঝোলটা বানালে বয়স্ক মানুষ থেকে বাচ্চা থেকে সবাই কিন্তু গরম ভাতে অবশ্যই খেতে পারবে। আর খুব সুন্দর খেতে। আর যা গরম পড়ছে, সবসময় রিচ খাবার খেয়ে তো আমাদের তো শরীরটা খারাপ করছে। তো পেট ঠান্ডার জন্য আমি একটা সাধারণভাবে ঝোল নিয়েছি। তো চলো আমি এগুলো কাটাকুটি করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, প্রথমে আমি মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। তো দেখো এখানে পরিমাণ মতন আমি নুন দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। দেখো বন্ধুরা, ঝিঙে ছাড়াতে গেলে না, ঝিঙে যখন ঝোল বানাবে তো ঝিঙে ছাড়াতে গেলে এরকম একটা করে ওর শিরা রাখবে। পুরো খোলা ছাড়িয়ে দিলে কি হতো, ঝিঙেটা পুরো গলে যাবে, ঝোলের মধ্যে ঝিঙেটা পাওয়া যাবে না। তো চলো এবারে এইভাবে আমি কেটে, তো এই ঝিঙেটা আমি এরকম 2 পিস করে দেবো। একটু বড় বড়ই আমি রাখবো। তো দেখো বন্ধুরা, এখানে তো সব সবজি কাটা হয়ে গেছে। দেখো ঝিঙে কাটা হয়ে গেছে, বেগুন এরকম লম্বা লম্বা করে কাটা গেছে। এবার দেবো দেখো আলু। আলুটাকে দেখো আমি কিভাবে কাটবো। তো প্রথম আলুটাকে এরকম আমি দুয়াদানা করে নেবো। এই আলুটা আমি 3টে করব। 3টে করার এখন লম্বা লম্বাই কিন্তু থাকবে, ঝোলের আলু তো এরকম ভাবেই কাটতে হয়। চলো বন্ধুরা, আমি এবার এখানে এগুলো মশলাগুলো বেটে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে উনুনটা আমি ধরিয়ে দিয়েছি। কত সময় উনুনটা ধরে গেছে দেখো। এবার আমি এখানে কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা একটু গরম হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। দেখো বন্ধুরা, এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। চলো মাছগুলো ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমিও তুলে নিচ্ছি। আর ঝোলের মাছ তো হালকা করে কিন্তু ভাজা হবে। তো দেখো আমি এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ওই তেলেতেই তোমরা যদি ঝোল করো, যে তেলটা যতটা পাবে কম দেওয়ার চেষ্টা করবে। তো মাছের তেলটা রয়ে তো গেছে, কি করবো, ওতেই আমি দেখো আলু দিয়ে দিচ্ছি। তো আলুটা ভাজা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো দেখো আমি ঝিঙে। তো এখন ঝিঙেটা দিয়ে দিয়েছি, ঝিঙেটা করে একটু আমি হালকা করে ভেজে নেবো। তো চলো ভেজে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আলু আর ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি এবার এখানে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি এখানে বেগুনগুলো দেবো। কেন বেগুনগুলো ভাজলে না গলে যেত, ঝোলের সঙ্গে পুরো গলে যেত, কিন্তু এরকম ভাবে এখন দিলে এই বেগুনগুলো পুরো গোটা গোটা থাকবে। আর এখানে দেখো যে মশলাটা আমি বেটে নিয়ে এসেছিলাম, সেই মশলাটা কিন্তু এবার দিয়ে দেবো। এবং এই মশলাটা কিন্তু কাঁচা দিয়ে পারে, ঠিক আছে। ঝোল যখন ফুটে যাবে তখন এই মশলাটা দিয়ে দিতে হবে। তখন দেখবে ঝোলটা কিন্তু খেতে একটা আলাদা টেস্ট লাগবে।
আর ভেজে দিলে কিন্তু ঝোলটা কোনো টেস্ট পাবে না মশলা। তো এই মশলাটা এরকম কাঁচা দিলে কিন্তু খুব সুন্দর খেতে হবে। তো চলো আমি এবার এখানে পরিমাণ মতন একটু নুনও দিয়ে দেবো। তো দেখো এখানে পরিমাণ মতন আমি নুনও দিয়ে দিচ্ছি। তো চলো ঝোলটা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখানে আমার ঝোলটা একবার তো নাকি এক ধাপ হলো সবে। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, বেগুনগুলো দেখো গোটা গোটা আছে, ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার ঝোলটাকে আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা আমি কড়া পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার দেবো দেখো এখানে আমি 5 ফোড়ন, আর তার সাথে দেওয়া জায়গা একটা শুকনো লঙ্কা। বেশি ঝাল দেবো না, কেন বেশি ঝাল দিলে বাচ্চারা খেতে পারবে না। এখানে দেখো 5 ফোড়নটা কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো ঝোলটা। এবার দিয়ে দেবো মাছগুলো সব। আর এখানে আমার একটু নুন কম আছে, আমি পরিমাণ মতন নুনটা একটু দিয়ে দিচ্ছি। ঝোলটা এবার একটু টকবক করে 2-3 বার ফুটে উঠলে নামিয়ে নেবো। বন্ধুরা এখানে আমার রুই মাছের ঝোল, পাতলা ঝোল কিন্তু হয়ে গেছে। আর কি সুন্দর বাস বেরিয়েছে দেখো। আর খুব সুন্দর কিন্তু একটা দেখতে হয়েছে, আর খুব সুন্দর একটা বাস বেরিয়েছে। আদা জিরে বাটা কাঁচা দিয়েছি তো, কিন্তু খুব সুন্দর একটা বাস বেরিয়েছে। তো চলো আমি এবার ঝোলটা নামিয়ে নিই। বন্ধুরা আমার এখানে গরম গরম ঝোল, রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু গরম ভাতে তোমরা অবশ্যই কিন্তু খাবে, খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকের মতন টাটা।